কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, সারা পৃথিবী জুড়ে যে বা যারা দেখছেন সকল নিকট আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং খুব বেদনার সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের এই সালাফি কনফারেন্সের সুন্দরভাবে আমাদের ব্যবস্থাপনা সব কিছু রেডি হয়ে গেছিলো, প্রস্তুত ছিল, কিন্তু আমাদের পাশে যারা পীর মুরিদি করে, যারা মাজার পূজারি, কবর পূজারি, তাদের কারণে আজকে প্রশাসন বাধ্য হয়ে আমাদের এই সালাফি কনফারেন্সকে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য খুবই মন ভরা কষ্ট নিয়ে আমি আপনাদের সাথে এই কথা বলছি যে তারা কিভাবে আমাদের কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক কথা বলার পরেও, আমরা কোরআন হাদিসের বাইরে না কথা বলার পরেও তারা আমাদের বিরুদ্ধে, তারা সবাই আজকে একমত। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদেরকে আরও বলতে চাই, আহলুল হাদিস এই জমিনের বুকে তারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, আর তারা বলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে কিয়ামত পর্যন্ত একটা জাতি যারা হকের উপর আছে তারা বিজয় অর্জন করবে সব সময় বাতিলের উপরে। আমরা মনে করি আহলুল হাদিস যারা শুধু বাংলাদেশ নয়, যারা সারা পৃথিবী জুড়ে অবস্থান করছে, তারা সর্বদাই মৃত্যু পর্যন্ত তারা হকের উপর আছে, হকের উপর থেকেছে আর হকের উপর কথা বলছে, এবং আমরা মৃত্যু পর্যন্ত হকের উপর কথা বলে যাব। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের এই তাওহীদ একাডেমিকে তাওহীদের প্রচারের জন্য প্রতিষ্ঠিত করেছেন, আর এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠান করার অনুমতি দিয়েছো, তুমি কবুল করেছো এই স্থানকে, অতএব কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে তুমি টিকিয়ে রাখো। আর এই তাওহীদের বাণী এই কচুয়া থেকে সারা বিশ্বে সকলের নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আর পীর মুরিদের আস্তানা থাকবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আরও, যারা আমাদের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, যারা আমাদের এই কোরআন সহিহ সুন্নাহর যারা মার্কাজকে বন্ধ করতে চায়, যারা কোরআন হাদিসের আলোচনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের পাশে রাত্রে কনসার্ট হয়, তাদের পাশে রাত্রে গান বাজনা হয়, তারা সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার খুব কষ্ট হয়, তারা মুসলিম কিভাবে দাবি করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে এই মনে হৃদয়ে কষ্ট নিয়ে আজকে আমি কথা বলছি। আপনারা যে যেখানে আছেন, যারা আমাদের দিনী ভাইয়েরা আছেন, আপনারা এই প্রতিষ্ঠানকে যেখান থেকে দেখছেন, আপনারা এই আমাদের ভালো কাজকে, দিনী কাজে অবশ্যই আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনারা আসবেন, আর ইনশাআল্লাহ আজ না হয় কাল এই প্রতিষ্ঠানে এই সালাফি কনফারেন্স হবে, ইনশাআল্লাহ একদিন হবে। আপনারা সকলে আমন্ত্রিত ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হককে প্রতিষ্ঠিত করেন আর বাতিলকে দূরীভূত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।